তোর মতন একটা যুবক রে ভাই, চাইলে আমিও গুনায় লিপ্ত হতে পারতাম, চাইলেও আমি জিনা করতে পারতাম রে বাবা। আমিও চাইলে সিনেমা চাইতে পারতাম, কেউ আমাকে বাধা দিত না রে বাবা। এই টুপি পরার কারণে, এই পাঞ্জাবি লাগার কারণে যে আমাদেরকে কম গালি দেয় আমরা বুঝি না এমনটা কি, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান সব কিন্তু সত্য রে বাবা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর ওই কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে রে ভাই। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে, মায়ার নবী আমার আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে বসা। নামাজটা শেষ করার পর আমার মায়ার নবী জিজ্ঞাসা করলো, আবু বকর তুমি কেন কাঁদলা? ওই আবু বকর ডাক দিয়ে কয়, রে মায়ার নবী, আমি তেলাওয়াত করতে করতে আমার সামনে চলে আসলো আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের ময়দানে তার কুদরতি হাত দ্বারা বাসনি শুরু করে দিবে। নেককারওয়ালারা জান্নাতের দিকে যাবে আর বদকারওয়ালারা জাহান্নামের দিকে চলে যাবে। আমার কি উপায় হবে? আল্লাহর রাসূল বলে, রে আবু বকর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাহলে কেন কাঁদেন? আবু বকর তখন ডাক দিয়ে কয়, মায়ের নবী আমি বাজারে কাপড়ের দোকান দেই, এই দোকান থেকে একটা মহিলা কাপড় নিয়ে গেল, এক সপ্তাহ পরে আবার ফিরিয়ে দিল। আমি বললাম, আম্মা জান কেন আপনি কাপড় ফিরিয়ে দিলেন? ওই মহিলা বলল, রে আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি তো কোরআনের আয়াত পড়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন, তোমার জান মাল আমি নিশ্চয় ক্রয় করে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছি। আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, রে আবু বকর, তোর জানমাল আমার পছন্দ হয় নাই, আমাকে জান্নাতটা ফেরত দাও। যাও, এবার তুমি কি করবা? যাও। ও রাসূল, আমার জান্নাত জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ যদি জান্নাতটা ছিনায় নেয়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই আবু বকর যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এত কান্না করতে পারে রে বাবা, তাহলে আমার তোমার কেমন কান্না করার দরকার? কিসের এত বাহাদুরি দেখাও? আমরা তো জান্নাতের সার্টিফিকেটও পাই নাই, আমার মতন মৌলবী কেউ নাই, আমার মতন সুন্দর বয়ান কেউ করতে পারে না। আমি একটা ভালো জায়গায় ইমামতি করি, আমি ভালো জায়গার খতিব। কত বড় খতিব হয়েছ! আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে তোমার থেকে ছিনায় নিতে পারে। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে তোমার এমপি মন্ত্রীগিরি ছিনায় নিতে পারে। আরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে আর দাড়ি কাটবা না, আমার রাসূলকে আর কষ্ট দিবা না রে বাবা। ও পর্দানের মাগো, যৌবনের বাহাদুরি আর কয়দিন দেখাবারি মা, এখনো সময় আছে রে মা, তুমি তওবা করো, বেপরদায় চলবা না, স্বামীর সাথে বিয়াদবি করবো না। ইমানদার আল্লাহর গোলাম, এই জীবনটা ভর কত গুনাহ করেছি, গুনার কোনো সীমা রেখে নাই। রাতের অন্ধকারে কত গুনাহ করেছি, মানুষের চোখের আড়ালে কত গুনাহ করেছি। কিন্তু বান্দা যদি একবার আল্লাহর ভয়, কেউ গুনাহকে ছেড়ে দেয়, খাঁটি তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। কেমন আমার মধ্যে ভাব যে আমার মতন কণ্ঠওয়ালা বক্তা আর কেউ নাই, আমার মতন বড় ইমাম সাহেব আর কেউ নাই, আমার মতন বড় খতিব সাহেব কেউ নাই, আমার মতন বয়ান করেনেওয়ালার কেউ নাই। কেমন একটা অহংকার, কেমন একটা ভাব, এই ভাব দেখায় চলে। কিন্তু তোমার কত বড় হয়েছো, তুমি কত বড় মুফতি হয়েছো? কয় আহমদ শফি সাহেবের মতন হয়েছো? কয় না, প্রশ্ন করা যায় না। কয় কত বড় খতিব হয়েছো তুমি? খতিবে সিদ্দিকে আকবর রহমতুল্লাহি আলাইহির মতন কি হয়েছে? কয় না।
কয় তুমি কত বড় মুফতি হয়েছো? সাহাবাদের থেকে কি বড় মুফতি? কয় না। তো তোমার বড় যদি এক জায়গায় যে থেকে যায় তাহলে তোমার বড়র ভ্যালু কি? পয়গম্বর নবী আমার হাদিসে পাকের ভিতরে বলেন, বনি ইসরায়েলের যুগের একটা ঘটনা। এক আল্লাহর যুবক এত গুনাহ করেছে, গুনাহ করতে করতে একটা পাহাড় করে ফেলেছে, জিনাকার হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা যুবক এত গুনাহ করেছে, গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। সন্ত্রাসী লাইনে টাকার পাহাড় করে ফেলেছে, সুন্দর বাড়ি সুন্দর গাড়ি নাড়ি করে ফেলেছে। ওই পার্শ্ববর্তী এলাকায় এক আল্লাহর বান্দি, যে আল্লাহর বান্দি এমন একজন আবেদা সালেহিন নেককারওয়ালা আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দির ঘরের মধ্যে একসময় দুর্ভিক্ষ চলে আসছে। আল্লাহর বান্দিটা ওই টাকাওয়ালা মাস্তানের কাছে গিয়ে বলে, ভাই আমার, আমাকে কিছু সাহায্য দাও, আমার সন্তানেরা কান্না করে, তাদেরকে খানা দিতে হবে, আমাকে একটু সহযোগিতা করো। কিন্তু ওই যুবকটা বলতেছে, আমার সাথে তোমার জিনায় লিপ্ত হবে। ওই আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করেছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু খায়রান ইউসিব মিন। আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পরীক্ষা নিবে কিসের দ্বারা? কয় ভয়ের মাধ্যমে পরীক্ষা নিবে। ওয়ালজু, আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিবে। আল্লাহ ধন সম্পদের দ্বারা পরীক্ষা নিবে। ফল ফসলের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহর বান্দি দাঁড়ায় গেছে, এখন চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, টপ 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 করে পড়তেছে। ওই আল্লাহর বান্দা যুবক বলতেছে, ভাই ও বোন, তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? আমি তো তোমাকে জোরও করি নাই, আমি তো তোমাকে বাধ্যকতাও করি নাই। তুমি ইচ্ছা করলে তুমি আমার কাছ থেকে চলে যাইতে পারো। ওই আল্লাহর বান্দি বলতেছে, আল্লাহর কসম, আমি জীবনে গুনার কাছেও যাই না। আমার স্বামী মরে যাওয়ার পরে আমার সতীত্বের পরে আঘাত আনি নাই। আমি আজকে আমার সন্তানের জন্য আমার চরিত্রটা বিক্রি করতেছি। আমার মতন গুনাহগার আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? ওই আল্লাহর বান্দা যুবকের অন্তরে ভয়। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রে বোন, তুমি একটা গুনার কারণে যদি এত কান্না করতে পারো, আর আমি এত গুনাহ করেছি, তাহলে আমার কেমন কান্না করার দরকার? আমার কি উপায় হবে? ওই আল্লাহর বান্দা বলতেছে, যাও টাকাটা নিয়ে যাও, তোমাকে হাদিয়া দিলাম, আর টাকা দেওয়া লাগবে না। ওরে আল্লাহর বান্দা, ও বেলকি এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ভয়ে গুনাহটা পরিত্যাজ্য করেছে, আর গুনার কাছেও যায় নাই। ওই আল্লাহর বান্দা যুবক গুনার কারণে আল্লাহর ভয়ে এইভাবে চোখের পানি ছেড়ে তওবা করেছে। ঘটনাক্রমে ওই আল্লাহর বান্দা যুবক কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এলাকার মানুষ সবাই বলতেছে, ও বড় নিশাকার, বড় জিনাকার, ও মারা গিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু ওই সময় কে যেন ঘরের দরওয়াজায় লিখে দিত যে এই বান্দাটা ভালো, এই বান্দাটা খারাপ, এইভাবে কে যেন লিখে দিত। ওই আল্লাহর বান্দার ঘরের দরওয়াজার সামনে লেখা রয়েছে, কদ গফরাল্লাহু লিল কিফ, আমি আল্লাহ ওই কিফিল নামক বান্দার সব গুনাহগুলো মাফ করে দিলাম। এখন এলাকার মানুষ সবাই চিন্তায় পড়ে গেছে, বড় জিনাকার আমরা জানি, আল্লাহ কেন একে মাফ করলো? কেন? এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করার পরে ওই মহিলা চলে আসছে। ওই মহিলা সব ঘটনা খুলে বলার পর ওই আল্লাহর বান্দাকে কবরস্থ করেছে। ও
মুসলমান ইমানদার, আল্লাহর ভয়ে যদি এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে যদি আল্লাহ মাফ করতে পারে, আমি তুমি কেমন গুনাহ করেছি রে ভাই। আল্লাহর দরজায় যদি ক্ষমার জন্য চোখের পানি ছেড়ে কান্না করতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। অতএব এখনো তোমাদের সময় আছে রে বাবা। এই যে কিছুদিন আগেও মিডিয়ার মধ্যে দেখলাম বক্তা বয়ান করতেছে দুনিয়া থেকে বিদায়, শ্রোতা বয়ান শুনতেছে বয়ানের মতো বিদায়। ও যুবক, আল্লাহর গোলাম ও পর্দানের পাগল, আমিও তোমার একটা সন্তানের মতন রে মা। ওরে যুবক, আল্লাহর গোলাম, আমিও তোর মতন একটা যুবক রে ভাই। চাইলে আমিও গুনায় লিপ্ত হতে পারতাম, চাইলেও আমি জিনা করতে পারতাম রে বাবা। আমিও চাইলে সিনেমা চাইতে পারতাম, কেউ আমাকে বাধা দিত না রে বাবা। এই টুপি পরার কারণে, এই পাঞ্জাবি লাগার কারণে যে আমাদেরকে কম গালি দেয় আমরা বুঝি না এমনটা কি? কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান সব কিন্তু সত্য রে বাবা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর ওই কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে রে ভাই। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে। মায়ার নবী আমার আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে বসা। নামাজটা শেষ করার পর আমার মায়ার নবী জিজ্ঞাসা করলো, আবু বকর তুমি কেন কাঁদলা? ওই আবু বকর ডাক দিয়ে কয়, রে মায়ার নবী, আমি তেলাওয়াত করতে করতে আমার সামনে চলে আসলো আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের ময়দানে তার কুদরতি হাত দ্বারা বাছনি শুরু করে দিবে। নেককারওয়ালারা জান্নাতের দিকে যাবে আর বদকারওয়ালারা জাহান্নামের দিকে চলে যাবে। আমার কি উপায় হবে? আল্লাহর রাসূল বলে, রে আবু বকর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাহলে কেন কাঁদেন? আবু বকর তখন ডাক দিয়ে কয়, মায়ের নবী, আমি বাজারে কাপড়ের দোকান দেই। এই দোকান থেকে একটা মহিলা কাপড় নিয়ে গেল, এক সপ্তাহ পরে আবার ফিরিয়ে দিল। আমি বললাম, আম্মা জান, কেন আপনি কাপড় ফিরিয়ে দিলেন? ওই মহিলা বলল, রে আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি তো কোরআনের আয়াত পড়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন, তোমার জান মাল আমি নিশ্চয় ক্রয় করে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছি। আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, রে আবু বকর, তোর জান মাল আমার পছন্দ হয় নাই, আমাকে জান্নাতটা ফেরত দাও। যাও, এবার তুমি কি করবা? যাও। ও রাসূল, আমার জান্নাত জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ যদি জান্নাতটা চিনা নাই, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই আবু বকর যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এত কান্না করতে পারে রে বাবা, তাহলে আমার তোমার কেমন কান্না করার দরকার? কিসের এত বাহাদুরি দেখাও? আমরা তো জান্নাতের সার্টিফিকেটও পাই নাই, আমার মতন মৌলবী কেউ নাই, আমার মতন সুন্দর বয়ান কেউ করতে পারে না। আমি একটা ভালো জায়গায় ইমামতি করি, আমি ভালো জায়গার খতিব। কত বড় খতিব হয়েছ! আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে তোমার থেকে ছিনায় নিতে পারে। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে তোমার এমপি মন্ত্রীগিরি ছিনায় নিতে পারে। আরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে আর দাড়ি কাটবা না, আমার রাসূলকে আর কষ্ট দিবা না রে বাবা। ও পর্দানের পাগল, যৌবনের বাহাদুরি আর কয়দিন দেখাবারে মা? এখনো সময় আছে রে মা, তুমি তওবা করো, বেপরদায় চলবা না, স্বামীর সাথে বিয়াদবি করবো না, আর দাড়ি কাটিয়া নবীকে কষ্ট দেব না, আলেমরা আমাদের বিরুদ্ধে কথা বলবো না, আর কখনো কোরআনের বিপক্ষে যাব না। এমন যদি খাঁটি তওবার নিয়ত হয় রে যুবক, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে হাত উঠায়া দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া বেলটার দিকে তাকায়া দেখেন রে আল্লাহ, আমার কলিজার যুবক
তওবা করতেছে আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না, উলামাদের পিছনে লাগবে না, কোরআনের বিপক্ষে চলবে না। ও আল্লাহ, তুমি আমাদের সবার তওবাগুলো কবুল করো, বলো আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।